আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টা দেখবো জিনিসটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা করে তাদের দেখবেন ভিডিওর ব্যাক সাইডে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকে। সেই জিনিসটা তারা কিভাবে করে আজকে আমি সেটা দেখাবো। সেটা আপনি ফিল্মোরাতে করতে পারবেন, ইলিয়াসে করতে পারবেন, প্রিমিয়াম প্রোতে করতে পারবেন। তবে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা বেশিরভাগ এখন ক্যাপকাটে করে থাকে। সেজন্য আমি আপনাদের ক্যাপকাটটা দেখাবো। ক্যাপকাটটা আসলে খুব একটা সহজ, খুবই সহজ। দেখেন আমি কিভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ক্যাপকাটের ইন্টারফেস। এখানে যত কিছু ইনপুট করব জিনিসগুলো এখানে আসবে। আর এটা হচ্ছে ভিডিও প্লেয়ার, আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড মানে এটা হচ্ছে আমার টাইমলাইন। আমি যত কিছু করব সব এখানেই করব। এখানে করে সেভ করতে হবে। আমি দেখেন ভিডিওটা কিভাবে আনতেছি। ইনপুট দিলাম, একটা ভিডিও আনলাম, ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখন কিন্তু পুরো কাজ করতে পারবো না। ভিডিওটাকে আমাকে ড্রাগ করে আমার টাইমলাইন আনতে হবে। আনার পর ভিডিওটাতে আমি এই যে লোগো আরো কিছু জিনিসটা এখানে কিছু হেডিং আসবে, এগুলো যেন না আসে আমি ভিডিওটাকে একটু বড় করে দিব, জুম করে দিব। এটা আমি ক্রপ করেও করতে পারি, কিন্তু আমি জুম করে করতেছি। এটা করলাম। আমার এত বড় ভিডিওর দরকার নেই, আমি জাস্ট সামান্য একটু হালকা নেবো ভিডিও। এতটুকু হলে হবে। এ, বাকিটা আমি ফেলে দিচ্ছি। বাকিটা আমি যেভাবে কাটতে হয় কেটে ফেলে দিলাম। টাইমলাইনটা একটু বড় করে নিচ্ছি। টাইমলাইন বড় করে এই ভিডিওটাকে আমি কপি করে নিচ্ছি, কপি পেস্ট করে দিলাম। এখন টাইমলাইনটা আমার ধরুন সেম টাইমলাইন আমি যদি চালু করি। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে কেজি। হ্যাঁ, দুটোটা আমার সেম টাইমলাইন। এখন আমাকে কি করতে হবে, একটা এই যে যেটা আমি কপি করে নিচ্ছি ওই জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে ফেলে দিতে হবে। ওই জিনিসটার ব্যাকগ্রাউন্ড না পেলে আমি এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে আমি ওই জিনিসটার ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য আগে সেখানে সিলেক্ট করছি, সিলেক্ট করে যে রিমুভ ভিজিটে দিলাম। এখানে দেখেন অটো রিমুভাল একটা অপশন আছে। অটো রিমুভাল দেওয়ার সাথে যে প্রসেসিং শুরু হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। ক্যাপকাট হচ্ছে একেবারে ইজি ভার্সন। এখানে সবকিছু আপনার দেওয়া আছে। আপনি যেটাই চান সেটাই করতে পারবেন ক্যাপকাটে। প্রিমিয়াম প্রো হচ্ছে প্রফেশনাল, অনেক কিছু করতে পারবেন, তবে সেখানে একটু কঠিন। তো ক্যাপকাটটা একেবারে ইজি। হ্যাঁ দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিভাবে বুঝবেন, এই যে আমি নিচের টাইমলাইনটা যদি অফ করে দিই, এই দেখছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আমাকে যদি সেখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড যদি বসাতে হয়, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আপনি আহ, আপনার পিসি থেকে যে কোনো সাইট থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে বসাতে পারবেন। আসলে অবশ্যই আমার এখানে আমি ডাউনলোড করে রাখছি, সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসতেছি। আবার নিয়ে আসার জন্য ইনপুটে যাবেন। এখানে আমার ডাউনলোডে আছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে আসতেছি। এই যে এই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কোথায় বসাবো? এই যে ভিডিও পিছনে বসাবো। বসাতে হলে কি করতে হবে, এখান থেকে টেনে ড্রাগ করে ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসতে হবে। এই যে ছেড়ে দিলাম, বসাই দিচ্ছি। আচ্ছা দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা পিছনে বসে গেছে। তার মানে ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি চালু করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিই। আচ্ছা বড় করতে হবে না, আমি টাইম লাইনের এগুলা কেটে এগুলো সমান করে দিই। তাহলে আমার ভিডিওটা একেবারে হালকা হয়ে যাবে। দেখেন সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 9 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির বাজার তবে কমেছে। ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে চেঞ্জ করবেন আপনার ভিডিওতে, সেভাবে করবেন। সাউন্ডটাকে আলাদা করেও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখানে আবার আরো কিছু জিনিস আপনি চাইলে অ্যাড করতে পারেন। এই যে উনি যে কথাগুলো বলতেছে, ক্যাপশন, অটো ক্যাপশন দিতে পারবেন। দেখেন আমি অটো ক্যাপশনটা কিভাবে দিচ্ছি। অটো ক্যাপশন হচ্ছে উনি যা বলতেছে লেখাগুলো নিচে আপনার লেখাগুলো আসতে থাকবে। ওনার কথাগুলো ট্রান্সলেট হয়ে বাংলা বলেন ইংলিশ বলেন সেগুলো আসতে থাকবে। একদম ইজি একটা বিষয়, এই জিনিসটা একটু দেখেন।
ক্যাপশন অপশনে যাবেন। ক্যাপশন অপশনে গিয়ে যে বাংলা লেখা আছে এখানে জাস্ট জেনারেট করে দেবেন। জেনারেট করে দিলে বাংলাগুলো নিচে চলে আসবে। এই দেখেন এখানে বাংলা কিন্তু চলে আসছে। এটা দেখা যাচ্ছে না, আপনি এক কাজ করতে পারেন, বাংলাগুলোকে একটু আপনার লেখাগুলোকে একটু মডিফাই করে দিতে পারবেন। মডিফাই করে দিয়ে জিনিসগুলো স্পষ্ট আসবে। এই যে এভাবে দিতে পারেন, এটা দিতে পারেন বা এটা দিতে পারেন। তো আমি এটাই দিলাম, হ্যাঁ এটাই দিচ্ছি। দেখেন আমি উনি যা বলতেছে তার লেখাগুলো কিন্তু আস্তে আস্তে একটু বড় করে দেন, দেখেন। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে। তার মানে আপনি কেজিতে 2 থেকে 9 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির বাজার তবে কমেছে